যদি পরিবর্তন আমার ভিতরে আমি ঘটাতে পারি, তবেই তো আমি আল্লাহর বান্দা, তবেই তো আমি আমার নবীর উম্মত, তবেই তো আমি ওলামায়ে দ্বীনের কথা শুনি, তার কথায় মানি। আর কথা যদি আমি শুনি আর শুনে যদি আমি আমল করি, লাভ কার হবে বাপজি? কথা বলেন না, কার লাভ হবে বাপ? আমার। আর আমি যদি আমল না করি, ক্ষতি কার? আমারই ক্ষতি। মানলে লাভ, না মানলে ক্ষতি আমারই। আপনারা তো মাঠ যান না? তো মাঠ যখন যান, মাঠে দেখেন না কখনো কখনো সাপে ব্যাঙ ধরে? একটু কথা বলুন, তাহলে আমার ভালো লাগে। ধরে যে সাপে যখন ব্যাঙটা ধরে, তখন একটা আওয়াজ করে না, চ্যাঁ 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 চি করে একটা আওয়াজ হয় না? আপনি মাঠ গেছেন আর মাঠ যাওয়ার পর দেখছেন একটা আওয়াজ পাচ্ছেন, সাপে ব্যাঙ ধরেছে। যত কাছে যাচ্ছেন তত আপনার কি আওয়াজটা বেড়ে যাচ্ছে, মানে কি সাপটা আপনার নিকটই। আপনার সঙ্গে আমারই সাথী ইমতাজ ভাই, মসজিদের ইমাম সাহেব, খুব ভালো ছেলে। এই পাশে একটা সাথী আমার সাহাবুল, খুব ভালো ছেলে। তো আপনারাও ভালো, সেই জন্য ইমাম সাহেবও ভালো, যোগ্য ইমাম আপনারা পেয়েছেন। আল্লাহ পাক হায়াত দারাজ করুন, আর এই দিনের খেদমত সকলকে মিলে করিয়ে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ইমাম না ইমাম, কি বলছেন বলুন? ইমাম ইমামই হন। তো যে যাই বলুন আর যে যাই শুনুক আর যে যাই ধারণা রাখুক, ইমাম সাহেব পেলে একটা স্বস্তির নিঃশ্বাস মানুষ ফেলে না? তো আপনি ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে গিয়েছেন মাঠ দেখাতে, আর দেখছেন সাপে ব্যাঙ ধরেছে। যখন কাছাকাছি গেলেন দেখছেন সাপটাও রয়েছে, ব্যাঙটাও রয়েছে। তো সাপটা বলল, হুজুর, ইমাম সাহেবকে দেখতে পেয়েছে, একটু স্বস্তির নিঃশ্বাস, বলে হুজুর, বলে কি? বললে আজকে কয়েকদিন হলো আমি শিকার পাইনি, ক্ষুধার জ্বালায় অস্থির। তো আপনি আমাকে এমন একটা পন্থা বলুন যেন আমি শিকারটা পেয়ে যাই। তো কে ধরেছে? সাপ। তো বলছে, সাপটাকে বলছে, ধরেছিস তো ভালো করে ধর। কি কর? ধরেছিস তো ভালো করে ধর। ব্যাঙটা বলছে, হুজুর, আমার বাসায় কয়েকটা বাচ্চা কাচ্চা রয়েছে, আমি যদি আমাকে খেয়ে নাই তো আমি মরে যাব, আমি কি করব? আমার বাচ্চা কাচ্চা গুলো মরে যাবে, একটু উপায় বলে দেন কি করে বাঁচবো। বলছে, মরেছিস তো ভালো করে মর। কি বললো? উত্তর দেবেন, ভালো লাগবে দেখো। ব্যাঙটাকে কি বললো? মরেছিস তো ভালো করে মর। আর সাপটাকে বললো, ধরেছিস তো ভালো করে ধর। যখন বলেছে ধরেছিস তো ভালো করে ধর, যেভাবে ধরেছিল তার থেকেও ডোজটা বাড়িয়ে দিল। ব্যাঙ বললে যান যাই অবস্থা। ব্যাঙ যখন সাপটাকে ধরেছিল, ব্যাঙটা ছটফট করে না করে না? জোরে বলুন, ছটফট করে। ওকে কি বললো? মরেছিস তো ভালো করে মর, চুপ করে মরার ভান কর। ও আপনার মরার ভান করে পড়ে আছে। সাপটাও টিপে ধরেছে। যখন অনেকক্ষণ হয়ে গেল, সাপটা কি মনে মনে করছে বলুন? এবার মনে মরে গেছে, বুঝলেন? এবার মনে মরে গেছে। বলে একবার দেখি, টেস্ট করে দেখি। ব্যাঙটাও তো রেডি হয়েছিল। যেই টেস্ট করে দেখতে গেছে, ব্যাঙটা টুক করে বেরিয়ে টপ করে পালিয়ে গেছে। তখন ব্যাঙটা কি বলছে? হুজুর ঠিকই বলেছিল। কি বলেছে জোরে বলুন? ঠিক বলে নাই? মরেছিস তো ভালো করে মর। যদি আমি ছটফট করতাম তাহলে আমাকে সাপ তো ছাড়তো না। তাহলে আমি মরার মতো ভান করে আছি, আমার কি হলো? রেহাই পেয়ে গেলাম। সাপটা কি বলছে? হুজুর ঠিকই বলেছে। হুজুর বলেছে ধরেছিস তো ভালো করে ধর, আমিই তো ছেড়ে দিয়েছি। তাহলে দোষটা কার? হুজুরের না আমার? কথা বলুন, আমার। তাহলে মানলে লাভ কার? ব্যাঙ মেনেছে, লাভ হয়েছে। আর না মানলে ক্ষতি কার? আমার। সাপ মানে নাই, ক্ষতি হয়েছে। আজ আমি আর আপনি যারা বসে আছি, কথা কোরআন ও হাদিসের কথা, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা আসবে, আর ওই কথার উপরে আমল করে নিজের জীবনটাকে যদি পরিবর্তন করতে পারি, তাহলে আমার এ কাল পরকাল, এ জগৎ পরজগৎ মঙ্গলময় হবে। হবে না? হবে না? জোরে বলুন। আর আমরা সেই আশাতেই এখানে এসেছি। কি গো বলুন? সেই আশাতেই এসেছি।
যে আমাদের দুজাহান যেন ভালো হয়, দুটো জগতই যেন ভালো হয়, সেই ভালো করার আশায় আমরা এখানে এসেছি। আমাদের উভয় জগৎকে আল্লাহ তাআলা ভালো করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যোগ্য মানুষ হিসাবে এখানে বসে আছেন সেই আশা নিয়ে যে আমরা আমাদের ওই আল্লাহ রসুলের কথা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করব। আল্লাহ আপনাদের সেই আশাটাকে পূর্ণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই আশা নিয়ে এসেছেন, তাহলে সব কিছুর মালিকটা কে হলো বলুন, একটু জোরে বলুন না। সব কিছুর মালিক যত আল্লাহ শব্দটা যতবার বলবেন অসংখ্য নেকি আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করবেন। আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, আল্লাহ শব্দটা এত মহৎ শব্দ যে যতবার জপ করতে পারবে আল্লাহ পাক তার আমল নামায় তত নেকি দান করতে থাকবে। অতএব আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। তো তাহলে সব কিছুর মালিক কে হলো, জোরে বলুন আল্লাহ। অতএব আমাদেরও মালিক আল্লাহ, সেই আল্লাহ যিনি শান্তির মালিক, অশান্তির মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, আপনার মালিক, আমার মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সব কিছুর যিনি একাই মালিক, তিনি কে? সব কিছুর যিনি মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে পরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার, তাজদারে মদিনা, মামিনাল লাল, মরুর দুলাল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমিকে ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দন্দান মুবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের সুশীতল ছাওয়ায় আমি আপনি সকলেই মাথা গুঁজতে পেরেছি, তা না হলে পারতাম না। তাই সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব আন্তরিকতার সহিত দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। বিশ্ব নবী কি বলেছেন জানেন? একটা করে কথা বলে যাই। বিশ্ব নবী বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ল, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করেন। ওমান সাল্লা আলাইহি আশারা মাররা, আর যে ব্যক্তি 10 বার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি মিয়াতু মাররা, আল্লাহ পাক তার আমল নামায় 100 নেকি দান করবেন। হাকাযা ইয়াজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরকম ভাবে যে যতবার পড়বে আল্লাহ তার নেকির সংখ্যা তত বাড়িয়ে দেবে। আমার সোনার বন্ধু, মজলিস ছোট, কিন্তু মজলিস আল্লাহর কাছে ছোট নয়, আল্লাহর কাছে অনেক বড় মজলিস, দামি মজলিস, শ্রেষ্ঠ মজলিস। সব থেকে দামি মজলিস পৃথিবীতে থাকতে হয় তা সেটা একটাই মজলিস, কোরআনের মজলিস। বলুন, এর বিকল্প কোনো মজলিস আছে? আর এখানে কোনো রকম রাজনীতির কথা হচ্ছে আপনাদের সামনে? কাউকে বলা হচ্ছে জ্বালিয়ে দাও, ফুটিয়ে দাও, ফাটিয়ে দাও, এই কথা বলা হয়েছে এখানে? আমার পূর্ব আপনাদের ইমাম সাহেব যিনি আপনার কে আছেন, হাফেজ সাহেব বলে গেলেন কথা, ভালো কথা বলেছেন, হাফেজ সাহেব কথা বলেছেন, যোগ্য কথা বলেছেন। তো যেই কথা বলেন, যখনই কথা বলেন, কথাগুলো কি হয় বলুন? আল্লাহ রসুলের কথা, আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার কথা, নবীর সঙ্গে জুড়ে দেওয়ার কথা। আমরা সেই কথা শুনে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক তারপরে বলি, আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, উলামায়ে কিরাম, তোলাবায়ে আজিজ, দূর দূরান্ত আগত ইসলাম দরদি জলসা পিপাসু ভ্রাতাবৃন্দ, গ্রামবাসীবৃন্দ, জলসা কমিটিবৃন্দ, জলসার অন্তরালে, আপনার পর্দার অন্তরালে উপবেশটা আমার মা ও বহিনেদের উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম বলি, আমার জীবনে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহকে সর্বপ্রথম আমাদের মাফ করে দেন, আর আজকের এই জলসাকে আমাদের কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। উদ্দেশ্য তো কবুলিয়াত। উদ্দেশ্যটা কি বলুন? আল্লাহর কাছে কবুল। মকবুলিয়াত আলাদা জিনিস। মকবুল যদি কোনো জিনিস হয়ে যায়, আমলটা যত ছোট হোক না কেন, ওই আমলটা আল্লাহ পাকের কাছে অনেক বড়। ওই জন্যই দোয়া